উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বেরিয়ে হাত করা সব খুলে দাও। পাগল হয় হুজুর, জানি, তবে খুলে দাও। কমিশনার সাহেবকে আর যা বলছি তাই করো। আর তাড়াতাড়ি খোলো না। একটু একটু জল খান। মিঠাই, মিঠাই, জল নিয়ে এসেছি কি? अरे क्या तो जल आना ना। दिल खाली किया सरकार। ठीक है, ठीक है। ये कैसा पगला आदमी आए हुए? लो हे जंका তুমি আর কিছু খাবে? गाजी पुड़े जाच्छे सर 103-4 डिग्री জ্বর হবে। নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। চলো ভাই চলো। হুজুর, আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে সেলে পাঠালেন? হ্যাঁ, ডেপুটি কমিশনারের হুকুম। নমস্কার নমস্কার, 2 ঘন্টা ধরে বসে আছি মশাই। ও ঠান্ডা একেবারে জমে গেলাম। আগে কেটাকে বলুন এক কাপ চা দিতে। এক কাপ চা এনে দাও। আপনি মানে? ও কি উদ্দেশ্য নিয়ে এসেছি জানতে চাইছেন তো? হ্যাঁ, মানে এক দুঃসাহসিক অভিযান মশাই। জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়েও টানাটানি হবে, তবু আমাকে আসতেই হলো। আমার কিন্নি একেবারে নাচড় বান্দা মশাই। যাক সেটা কথা, এখন বলুন তো ধনরাজ কেমন আছে? যে ধনরাজ? ধনরাজ ধনরাজ তামাং সিংটাম সিএসএস থেকে এটাকে বদ্ধ উন্মাদ বলে আপনার কাছে চালান দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ডেঞ্জারাস লুনাটিক নোটোরিয়াস ক্রিমিনাল। আপনি কিছু যদি মনে না করেন, আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হয় আর কি। আসল কথা বলতে ভুলে গেছিলাম, আমি একজন ডাক্তার। আচ্ছা, ওই সিংটাম সিএসএস এ চাকরি করি। নিবারণ মজুমদার। নমস্কার, নমস্কার। বসুন, আপনি বসুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, বলছি জানতে। না না তুমি বলো ভাই, ধনরাজ আছে না হয়ে গেছে? যা দেখলাম তাতে আজ না হয়তো কাল হয়তো হয়ে যাবে। তবে বলা যায় না।
পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না, ও মরুক, ওর মরাই উচিত। একটা অভিশপ্ত জীবন, মরুক। হ্যাঁ, বেঁচে থেকে কি? কেন ভাইয়া, ভগবান থেকে এত সাহস দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, সেই লোকটার উপরে যেন মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর। আপনি ধনরাজকে অনেকদিন ধরেই চেনেন না? হ্যাঁ, তা তো চিনি। ধনরাজের বাবা মা এই চা বাগানে কাজ করতেন। ধনরাজের বয়স তখন হবে 4। ধনরাজের মা মারা গেলেন। আবার 3 বছর যেতে না যেতে বাবাও মারা গেলেন। বলতে গেলে কি করে সম্পর্কের পিসির কাছে মানুষ হয়েছে। আমাদের চোখের সামনে ধনরাজ বড় হলো, খুব দুঃখ কষ্টের মধ্যে। তারপর তো ধনরাজ চা বাগানে চাকরি পেয়ে গেল। মালিক ওকে খুব ভালোবাসতো। ওর একটাই দোষ, একেবারে রাগ চাপতে পারে না। কোনো অন্যায় দেখে হাত পা চালিয়ে নেয়। ভেবেছিস আমাদের চোখ নেই? সালা তাস দেখে বলছিস ব্লাইন্ড খেলছি? হ্যাঁ, সালা চিত্তপথ নেই কে? মুখ সামনে কথা বলবি, কোনো সারা বলতে পারবো না। সব সারা চুরি করে। আবে সালা আমি বলছি। আবার তুই তো গাই করে খেলা আছে। আমরা সব সময় দেখেছি খেলায় হাতে শুরু করলে তুই খেলা চুরি করিস। একদম যা সালা, আমিও তোকে একদিন বুঝাবো। কি বোঝাবি? मैं चलना ट्रक लेके पागल। चल बैठ। बांटो भाई, जल्दी बांटो। और छाटा तो नया और साल से हालसम चोरेगा था। अरे चुप बे साला, रसिक झगड़ा करता। चल सुनी ना बे साला। हाँ चल चल चल, मेरा यार छोटा भाई सब तुम्हारे जरा पैसा आके। चलो। अरे ये तो अभी जारी है। मालिक हुक्म, धनराज के ठिकाने पाओ, घरे लिया तो। चल भाई चल। हमें चलती भाई। अबे साला धनराज, बहुत रंगबाजी तो दिखा लिया। एक मिनट तो रुपया लिए चले जाते। अबे सुन ले ना बे, मालिक के हुक्म आते। ए दरवान जी, वह मालिक जी के बोलो कि धनराज ये पत्ता बेचे ना। अबे साला फिर भाई मालिक, मालिक अन्नदाता थे पिता समान, अपने ने बेईमानी करते हमें। अबे साला हमें की तू है बे, हैं? সালা আমাদের কথা ছিল না জিতে কেউ চলে যেতে পারবি না। সালা যেই মুখা পেয়েছিস আমি জিতে টাকা দিয়ে চলে যাচ্ছি। সালা চোরটা কে? একটা আমি না তুই। সালাম সাহেব। সালাম। হ্যাঁ, সব কি হচ্ছে? কেন হুজুর? এই আমাদের বাগানে কুলি কামিনে অন্য বাগানে চলে যাচ্ছে, সব লক্ষ্য রাখিস কিছু? স্যার সিজন টাইমে মুশকিল হবে স্যার। এই তো আমাদের ফ্যাক্টরি দুজন ভালো মিস্ত্রি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে চলে গেল। মাস্ট বি স্টপ। ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন সব বন্দোবস্ত হয়ে যাবে। ও যে সারা ফুসলে নিয়ে যাচ্ছে ওদের সব কটাকে আমি চিনি। 2-4 ঝাপড় লাগালে সব ঠিক হয়ে যাবে। তাই কর। জি হুজুর। তুই এক কাজ কর না, অন্য বাগান থেকে কিছু পুলিশ আমিন ভাগিয়ে নিয়ে আয় না। মাফ করবেন গার্ডেন বাবু, ওইটা আমি পারবো না। All right, you can go. সালাম সাহেব। Mr. Sharma, problems, labor problems. আমি তো বিরেনকে বলেছি মাসে মাসে 20 টাকা করে শোধ করে দিব। ধার নিয়েছিলে কাকা 200 টাকা একসঙ্গে, তাই সব টাকাটাই আমার একসঙ্গে ফেরত চাই। তুমি তো আমার অবস্থাটা জানো। যখন ধার নিয়েছিলে তখন কিন্তু বলেছিলে টাকাটা একসঙ্গে ফেরত দেবে। তখন ঠিক আছে, তোমাকে 1 পয়সা ফেরত দিতে হবে না, আমি তোমায় আরো কিছু পাইয়ে দেবো।
কি রাজি? আরে রাজি হয়ে যাও। হে বিষ্টু কাকা, তোমার মেয়ে দুর্গের সাথে বীরেনের বিয়া দিয়া দাও। না, সালা, কোথায় যাচ্ছ? বসো। হয় পয়সা ছাড়ো, নাহলে বীরেনের সাথে দুর্গের বিয়া দাও। কাকা, তুমি কি ভেবেছো তোমার মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে? আমাদের চোখে যখন একবার পড়েছে, ঠিক তুলে নিয়ে যাবো, জঙ্গলে লোপাট করে দেবো, টেরও পাবে না। কেউ টেরও আমি পাবে না। দুর্গের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। বীরেনের সময় তো গুন্ডার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দিব না। কি? আমি গুন্ডা? সালা, টাকা ধার নিবি, আবার বড় বড় কথা বলবি? এই লাগা, লাগা সালা। এ সালা, বীরেন গুন্ডা, যত বড় মুখ নয় তত বড় কথা। কাকা, তোমার ট্যাংরে আমি খুলে নেবো সালা। আরে বিষ্ণু কাকা, তুমি ঘরে যাও, আমি দেখছি চালাতে। একটু নাগা। বীরেন দেখছি বিয়া করার জন্য খেপে উঠেছে। তালাকে রস নামাতে বলবে, রস নামাতে বলবে। ব্যাপারটা কিন্তু ভালো করলি না ধনরাজ। আরে চুপ বে, ওদের সব কটা আমি চেংড়ি খুলে নেবো। সালা, মহকা বুঝে গরিবদের 2-4 টাকা ধার দিচ্ছিস আর তার বদলে বাড়ির মেয়ে ছেলেগুলোর সঙ্গে ফস্তি নষ্ট করছিস। আর তা নাহলে রাত বেরাতে সাহেবদের বাংলায় চালান করছিস। হ্যাঁ, তুই আয় না আমাদের দলে, ভাগ পাবি। ঠিক বল, তুই যা যা বললি সব আমরা করি, তার বদলে ক্যাশ গুনেলি। এটা হলো ব্যবসা, দিস ইজ বিজনেস। বিজনেস? হ্যাঁ। তো আসিস আমার বাগালে কিরকম বিজনেস করছে আমি দেখবো। তাহলে সব করে জ্যান্ত মাটিতে ঘেটে রেখেছে। আরে যা যা, আরে ফেসলা একদিন হবে ধনরাজ। ওদের এখন মারতেই না মারলে লাগালে বিষ্টু যেটা আমি করছি লোকে আগে সারা বিষ্টু পাওয়া শুরু প্রণাম ডাক্তার বাবু, আপনি দাঁড়িয়ে এখানে? দুপক্ষকে দেখেই বুঝেছিলাম যে মারামারি শুরু হয়ে যাবে। আমি তোর জন্য আয়োডিন, বেঞ্জিন, ব্যান্ডেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আরে ধনরাজ, তুই নাকি এখন এখানকার শাসনকর্তা? তার মানে ডাক্তার বাবু? মানে একে মারছিস, তাকে ধরছিস, এর বিয়ে দিচ্ছিস, তার বিয়ে ভাঙছিস, জরিমানা নিচ্ছিস। ছি ছি ডাক্তার বাবু, আমার কোনো অন্যায় দেখ আপনি আমাকে হাজারো জুতো মারবেন। ডাক্তার বাবু, আমি তো নিজের থেকে কোথাও কখনো যাই না। তবে হ্যাঁ, কোথাও কোনো অন্যায় দেখলে আর বিপদে পড়ে কেউ যদি আমার মদত চায়, এই তখন আমি এগিয়ে যাই। তা তো বুঝলাম, কিন্তু এই মাস্তানি করে তোর যে শত্রু বেড়ে যাচ্ছে বুঝতে পারিস না? একদিন ওরা মেরে তোর হাড় গোড় ভেঙে দেবে, তোকে আর তখন জিন্দা পাওয়া যাবে না। আরাম এই সব উপরওয়ালার মর্জি ডাক্তার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, মাই কেমন আছেন? আর তুই যদি প্রাণের টান তো বাড়িতে যাস না কেন? তোর মাই তো রোজ তোর কথা বলে। যাবো যাবো, মাইকে বলবেন যে আমি সামনের সপ্তাহে যাবো। ধনরাজ, তুই একটু সাবধানে থাকিস রে, তোর জন্য আমার ভয় হয়। চলি। সালাম ডাক্তার বাবু। কোথায় গেছিলি রে? চল চল বেটা, বেটা ভূত কোথাকার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি সারা জায়গা খুঁজছি ওকে, একটা কম কোথাও দেখতে পাচ্ছি না। বুড়িমা, বুড়িমা, হ্যাঁ তুই এত কোথায় যাচ্ছ? কোথায় ছিলি রে ছোড়া? হ্যাঁ তামাঙের বেটা তামাং, তোকে আজ আমি পিঠে লাঠি ভেঙে তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ তুই আরে কোথায় ছিলি? আরে 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 শোনো না, শোনো না, আরে আরে মারছো কেন? আরে আরে শোনো শোনো, আরে তুই এতক্ষণ কোথায় ছিলি? শোন, তোর খাওয়া দাওয়া কিছু হয় নাই। হ্যাঁ এই হনুমানের মতন সারা জায়গা ঘুরছিস, আর আমি সারা জায়গাটাকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি কোথায় গিয়েছিল, জুয়ার আড্ডায়। আরে চবে, নেই নেই, আমি তো সে কখন ফিরেছি জোয়ার আড্ডা থেকে। তুই কখন ফিরেছিস? তো ফের ঘরে খেতে এলি না কেন? নেই নেই বুড়িমা, এই যে দুর্গি না, এই দুর্গির সব বিয়ার বন্দোবস্ত করে আসছি। এই যে বীরেন বীরেন, ওই বীরেনের সঙ্গে। ইস, তার আগে আমি অন্য কারো হাত ধরে শহরে পালিয়ে যাবো। अबे देखो बेहा अपन। ए! हाँ উফ, কি?
হ্যাঁ বীরেন একটা লুচ্চা গুন্ডা আছে হ্যাঁ সে তো আছে। শোন, তুই যখন আছিস তখন মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে রে। হ্যাঁ, কি হবে? আমি কি করবো? বীরেন ওকে চায়, ওকে পছন্দ করে। আরে বীরেনের মুখ ভেঙে দে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারামরা দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারামরা দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। জাহাজ চড়ে যে এই যা যাবে রে, জার্মান যাবে, জাপান যাবে, আর লন্ডন যাবে রে। জাহাজ চড়ে যে এই যা যাবে, সাহেব খাবে, মেম খাবে, আর মজা পাবে রে। আহারামরা দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, এই সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। চুপ 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 চুপ, এবার তোরা থাম। কেন? ওই সর্দার আসছে যে, কাজে ফাঁকে দিলে সর্দার তুলবে পিঠের চাপ। অমুক দেখে তো ভুলবে যে সর্দার, আমার নয় তোর। আরে যা 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 যা, এতই সোজা নয়। পাহাড় গলে, বরফ গলে, তবু মন গলে না তার। আহারামরা দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, এই সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারামরা দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে, টিপাই 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 রে। কানাবান আমটা ঠিকছে কাজে ফাঁকি দিবেন একদম। আমি কাম করব না, আমার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? কিছু না, তোমার সঙ্গে বসে একটু গপ্প তোর বস তাহলে কি আমার বড় গপ্প করবে? ঘর থেকে খাবারের ভাবি। হ্যাঁ খাবি, কত না খাওয়া শিখেছি রে বাবা। যা 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 যা, কাম কর কাম কর। চুপ 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 চুপ, আরে চুপ। কোথায় যাবে আসছে? সালাম ছোটা সাহেব। সালাম। এই সব কাজ ঠিক চলছে? হ্যাঁ হুজুর। ধনরাজ! হ্যাঁ বুড়িমা। আরে আরে সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। এ বীর বাহাদুর, বীর বাহাদুর এই ওপর থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে একদম এর খুন খুন হয়ে গেছে। আচ্ছা আমি আসছি। এই কাজ যাবে না, কাজ কর। হুজুর আরে বাচ্চা আছে হুজুর, ও বাপ মা দুজনে কাজে ফেসে আছে হুজুর। বাচ্চা খুন হয়ে গেছে রে। এ
আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো। যা। আরে বাপরে। হ্যাঁ চলো চলো বুড়িমা জলদি চলো। এই কি নাম তো? বিমলা। তোর? দেবী সারা। তোর কি নাম? দুর্জি। তোর? শকুন্তলা। তোর? মালা। রাকেশ কোথায়? 2 নম্বর বস্তি। ছেলেটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে আনলি কেন? হাসপাতালে গিয়ে খবর পেলাম কি আপনি ওখানে নেই, এখানে নিয়ে এলো। বিশ্বাস ডাক্তার ছিল না? ও ছেলেটা মরলে আপনার হাতেই মরবে। হ্যাঁ, কি মিষ্টি কথা। উল্লুক, বাড়িতে আমার সব যন্ত্রপাতি আছে। ও সেসব আমি কিছু বুঝি না, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমার তো ইচ্ছে করছে তোর কান দুটো ছুঁড়ে দিই। রাস্কেল কোথায় আছে? কোথায় খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট করে দিবা নির্দেশ দেবো, তা না তোর উৎপথে। চন্দার, ডাক্তারবাবু, চন্দার, এই বাচ্চাকে অপারেশন টেবিলে শুয়ে দাও, একটু গরম জল করো, মাথায় স্টিচ করতে হবে। এই যে শুনুন, ওই যে দরজাটার মধ্যে দিয়ে আপনি যদি একটু ভেতরে যান, আমি ধন্য হই। কেন? যান না, আমি ধন্য হই। যান যান। এই যে দুষ্টু ছেলে, এতদিন পরে মনে পড়লো? না মাই, সে কাম কাজে এমন ফেসে গেছে কি কিছুতেই টাইম করতে পারছি না। থাক থাক, তোর কাজ আমি জানি, যেমন সর্দারি করে বেড়ানো তোর কাজ। মানে আপনি জানেন না এই জায়গা ভালো নয়, এখানে গুন্ডাবাজি মস্তানি না করলে কেউ ভালো থাকতে দিবে না। কত লোকের ভালো তুই করবি শুনি, নিজের কি করলে ভালো হয় একবার ভেবে দেখেছিস? নে, খা খা। হুম? খাবো? खाना और ये पानी मलाई जलूस। हाँ जा। भाई बस तू गिलास। এটা তোর জন্যই রেখেছিলাম রে, তুই আর না এলে তোকে ডাকিয়ে আনতাম। हाँ ये तो हम जानी। হ্যাঁ রে, তোর ডাক্তারবাবু বলছিলেন তুই নাকি চায়ের দোকানে মারপিট করছিলিস। हाँ मैं ও হয়েছে কাউকে অন্যায় করতে দেখলে বা কাউকে বেহাল দেখলে আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। জানিস ধনরাজ, মাথা ঠান্ডা রাখার জন্য একটা খুব ভালো দাওয়াই আছে। তোমার? হ্যাঁ রে, মাথা খুব ঠান্ডা রাখে। হ্যাঁ সত্যি বলছেন? আচ্ছা বলেন তোমায় কি দাওয়াই, আমি খাবো। সত্যি বলছি, আমি রোজ খাবো। বিয়ে, তুই একটা বিয়ে কর বুঝলি? বিয়া? হ্যাঁ বিয়ে। ও মা, এই কি হলো? তুই চাকরিতে উন্নতি করলি, সর্দার হলি, এবার একটা বিয়ে কর। हाँ কিন্তু মাই মেয়ে কই? কেন, বস্তিতে এত মেয়ে রয়েছে। মুক্তি, দুর্গা, গোলাপি, মায়া। না না ভাই, ওসব আমার চলবে না। ওরে আমার রাজপুত্র, তোর জন্য বুঝি রাজকন্যা করে আনতে হবে? কি করে বুঝতে ভাই? नमस्ते सर। বাইরে যাও। ঠিক আছে স্যার, নমস্তে। চান করে এসেছো তো? তাহলে
গন্ধ গো। চলো খাবেন? চৌকিদার, এই পাতিগুলো বাইরে যাবে, একটু ভালো করে নজর রাখবে। কি ব্যাপার, ছোট সাহেব আসেননি? হি সিক স্যার। সিক? হ্যাঁ। তাহলে তো আমাদের একবার দেখতে যাওয়া দরকার। কি বলেন, যাবেন? ছোট সাহেবের কলেরা হয়েছে। কলেরা? ওরে বাপ রে বাপ, কলেরা তো ভীষণ সংক্রামক। তার চেয়ে বরং বিকেলে ওই ডাক্তারবাবুর কাছ থেকে খবরটা জেনে নেবো। হ্যাঁ, খুদাবাদ। আব্দুল, আব্দুল, জমাদার। এতগুলো বাবুর্চি খানসামা সব গেল কোথায়? আমি তো একটু আগে দেখলুম ডাক্তারবাবু, একদম কেউ নেই। হ্যাঁ। ও, সাহেবের কলেরা হয়েছে শুনে বেটারা পালিয়েছে। আশ্চর্যদের প্রভু ভক্তি। কিরে, তুই এখানে কি করছিস? ডাক্তারবাবু, এই শুনলাম কি ছোট সাহেবের খুব ভারী অসুখ করেছে। হ্যাঁ, কলেরা, তুই এখান থেকে চলে যা। আর দেখ তো সাহেবের খানসামা বাবুর্চি বেয়ারা এরা সব গেল কোথায়? বাংলা একটা লোক নেই যে দেখাশোনা করে। ও সাথে কথা বাদ দিন, ও সব সালা বেইমান আছে। আপনি আমাকে দেখিয়ে দেন না, আমি সেবা করবো। তুই সেবা করবি কি রে? ডাক্তারবাবু, আমি সেবা করতে পারবো, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন, একটু দেখিয়ে দিন। চলেন 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 ডাক্তারবাবু। छोटा साहब, ये दवाई तो खेले। पानी। এই দেখ রাজ, আরে আরে শোন শোন, আরে তাড়াতাড়ি জলদি জলদি আয় না। কি খবর? এই কাল থেকে তো কিছু খাস নাই, হ্যাঁ একদম ভুকা আছিস। নে এই এই চল চল চল। তোমার হাতে হাতে এটা কিসের প্যাকেট? এতে আছে ডবল রুটি, আন্ডা সিদ্ধ করে দিল রে। সিদ্ধ করে দিল? হ্যাঁ কে দিল? আরে তোর ভদুরাম, তো ভদুরাম আম্মা আম্মা। মাই। হ্যাঁ হ্যাঁ মাই 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 দিল। নে নে খা খা। তো তুমি খাও। আরে আমি খাবো কি? হ্যাঁ এ তো খেয়েছি না, সে তামাকও নিলাম। ডাক্তার ওর বাড়িতে সে তো ভরপেট খেলাম, সে এই বটনটা লাগাতে পারলাম না। শোন শোন, ওই যে দুটো আন্ডা, ওই যে লাড্ডু লাড্ডু, ওই দুটো লাড্ডু তোর জন্য রাখলো, আমি এটা নিজের পেটে ভরে। যে মানুষ ভালোবাসা জানে
আর কি দেশে বুকে টানে বড় মিঠুরে জগতে ভালোবাসা ভালো আশাহারি দেখো এখানে পাথরেও ওঠে ফুল এ জগতে ভালোবাসা নেই সে তো ভুল সে তো ভুল সে তো ভুল। তাহলে আপনি বলছেন ওর জন্যই আমি বেঁচে উঠেছি? গত 3 দিন ও আমাকে একাই দেখাশোনা করেছে? হ্যাঁ স্যার, এই 3 দিন ধনরাজ যেভাবে আপনাকে দেখাশোনা করেছে তা ভাবাই যায় না। পাহাড়ের জঙ্গলিগুলো অবশ্য ওই রকমই হয়, নিজের প্রাণের মায়া কখনো করে না। ধনরাজ, হুজুর, থ্যাংক ইউ ধনরাজ, থ্যাংক ইউ। 20 টাকা বকশিস নে। সালাম হুজুর, সালাম। যা। আমিও চলি স্যার। একটা পান বানা গুন্ডে। সালাম হুজুর। সালাম হুজুর, সালাম হুজুর। সালাম। সিগারেট সিগারেট আছে? ওকে না হুজুর, আপনাদের সিগারেট এখানে কোথায় পাবো? আমার এই ছোট পান বিড়ির দোকান। তোমার বউ? হ্যাঁ হুজুর। কি নাম? ফুলমায়া। সালাম হুজুর, সালাম। ও সাহিবটা কে? সিদ্ধন বাগানের ছোটা সাপ। আমাকে ডর লাগছিল, কেন? ভাবলাম ধরে নিয়ে যাবে বুঝি। বোতল আছে তো ভাই? বোতল 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 আছে আছে। ওটা চাই। দুটো না, তুমি পাবে না, তুমি পাবে না, তোমাকে দেবো না। হাপাতাজি মানে তোমার আগে দাম কি আছে না? ঠিক আছে, রসিদ ভাইকে দেবো, তোমার দেবো না। তুমি ঝামেলা করো না। আরে না, ঠিক আছে, হুইস্কি কম পড়েছে তো আমি দিচ্ছি। What you very nervous about? হুইস্কি কম পড়লো, মেয়েগুলো কি যা এনেছো তাতেই আমি আশেপাশের সমস্ত বস্তিতে লোক লাগিয়ে খুঁজে খুঁজে বাছাই করা মেয়েগুলো তুলে আনা। After all, it's my party. সাহেব ঠান্ডা। Excuse me. अरे सर मानसो मानसो करो। अरे भाजा बोले भाजा। अबे कृष्ण बाबा, एवढा पान दे. দিচ্ছি। सुना? पान बना। हाँ, जल्दी कर जल्दी कर। हाँ। Pan. Dah, kenapa?
ए नागा साला के आज धरले होतो बहुत मौका पा गए ফুলমায়া ওদিকে যাবি না ফুলমায়া বসে আছে না এই খাবা আরো 4 গ্লাস কোয়াটার এখানে দিয়ে যাও খাবা এই এদরা এদরা কি বল কি এই শুন ফুলমাকে বলো নিজের হাতে যেন মাল ঢেলে দেয় হ্যাঁ জলদি করো জলদি করো জলদি করো এই হ্যাঁ কি হচ্ছে ফুলমায়া এই মাইল তুই না তুই তখন থেকে বড় চালাক এই থেকে ফুলমায়া আর ফুলমায়া থাপার বুকে ডাক্তার করে নিজের বুক মায়েরই বলছি একবার যখন চোখে পড়েছে না ও ছেলেকে তুলে নিয়ে যাবই যাব আরে কে এই যে ঘোষদা হ্যাঁ খোলো 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 মাঝরাতে যেতে জমতাম না এইভাবে মাঝরাতে উৎপাত করলে আমি কোনো বাচ্চা আরে বাবা কি করবো বলো শোনো না छोटा साहब बांग्लोते पार्टी माल खत्म तो चल चला धंधा चल चल चला घुसता থাকে চল শোনো ছোট সাহেবের প্রেস্টিজের ব্যাপার হচ্ছে না হ্যাঁ একদম বদনাম হয়ে যাবে মাঝে তোমার সাইড করে ভর্তি আর আমার আবার ছাড়তো এই গাঞ্চা খরচ চাই হ্যাঁ 2 ডজন বিস্কিট আচ্ছা এই গাঞ্চা গাঞ্চা আরে এই রাস্তার কোনো করে না দে চল মাঝে সন্ধ্যাকে 2 ডজন বিস্কিট চল 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 আরে খাতা লিখো না ক্যাশ দিবি না লিখো লিখো আচ্ছা ঘোষ দাদা ও কৃষ্ণা ঠাপার দোকান সারা রাত খোলা থাকে কি ব্যাপার হারাম জানা শরবত বিক্রি কাঁচা পয়সা স্বাদ পেয়েছে তাই যতক্ষণ পারে খোলা রাখে ও সালা চোলাই কারবার শুরু করে দিয়েছে শুধু চোলাই কোন অচপাড়াকে জঙ্গল থেকে ছুরিকে ধরে নিয়ে এসে বলছে আমার বউ আর ওই মেয়েটার লোভে তুমি আর বদমাইশ চোর ডাকাত মাতাল এখানে জুটেছে আসবার সময় দেখিসনি হ্যাঁ দেখলুম কি একটা মেয়ে বসে আছে ঠিকই কিন্তু আমি ঠিক ভালো করে খেয়াল করিনি আমিও দেখিনি তবে শুনেছি মেয়েটা খুব ভালো স্বামীকে যত্ন করে তাহলে ঘোষ দাদা চলি যাচ্ছিস কি রে আরে বস 2 ভাই মিলে একটু খাওয়া দাওয়া করি হ্যাঁ তো মাঝে তো আমার ঘুম ভেঙে নিয়ে ঘুমিয়ে হবে না না খেলে সাহেবের হুকুম 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে বুঝলে না মান সম্মানের ব্যাপার প্রেস্টিজ পড়ে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা थापा अबे किसन थापा আচ্ছা ম্যাম কি খবর টাকাটা ধরো 1000 আছে ঠিক আছে তো गिनती করে নাও ঠিক আছে পরশু রাত্রে আসবো দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিও আচ্ছা হ্যাঁ চুড়িয়া কেমন রংদার তো আরে দারুণ অনেকের নজর আছে হ্যাঁ তোমার জন্য রেখে দিয়েছি কিন্তু বাচ্চা হ্যাঁ? বলছিলাম হ্যাঁ। কোনো গোলমাল হবে না তো কিচ্ছু না সব ফেরার মাবে কাজ হবে প্ল্যান আরে বাবা এর আগেও তোমার ঘর থেকে বকরি তুলে নিয়ে গেছি কেউ জানতে পেরেছে কেউ না কেউ পরশু রাত্রে ঠিক আছে আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে? 2টো বাচ্চার লোক এসে চা খেতে ফিরে গেল। না আমার শরীর খারাপ তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি রাত অনেক হলো, আর কত খাবে? সে পড়ো। মারবো মুখের লাঠি পক করবো তো হ্যাঁ শরীর খারাপ তবু এত খাচ্ছ। করার জন্য ফিসফিস করে কথা বলছে। বের বাবা করছিস কোন সারা সাহস আছে
আমার ডেরার সামনে এসে তো ফিসফিস করে কথা বলবে? তাহলে ভোজালি যে কেটে ফেলবো না? চল। ওই দেখো अबे सुल्तान अरे जल्दी जल्दी छोकरी को लेकर लॉरी दे बुझाई कर दे कल बोल के माल पहुंचे दीते হবে कहाँ उस्ताद? कलकत्ता। बिन्ना सत्ताहर बाजार कोलकाता दलाल ওখানে অপেক্ষা করবে যা जल्दी जा जा अबे चौधरी उस्ताद छोटा से दे दो ठीक है अरे सालेरा वोट साहब तेरो तेरो वोट साहब तेरो दादड़ी अरे वोट वोट साहब तेरो साहब अरे चाल चाल डबे साहब आ गए सब अरे अबे चौधरी चौधरी तो 7 जन ছিল আর কোথায় গেল সারা ওটা থেকে পালিয়ে গেছে কোথায় এই সুয়ার বাচ্চা তোকে বলেছিল না ছোকরিদের উপর নজর রাখতে নজর রেখেছিস নজর রেখেছিস ভুল হয়ে গেল ঠিক নজর রেখেছিস अबे चौधरी मुझे दे माफ कर ना भला बे इधर छुपे हुए थे गलती नहीं गया साला कमीसा ले भी गलती हो সালা থাপা তোর পরিবারটা এমন হারামি যে আমার ডেরা থেকে ভেগে গেল অনেক খুঁজেছি কোথাও পেলাম না সে আমি কি জানি দোস্ত তোমাদের চুপ সালা নগদ 1000 টাকা গুনে গুনে নিয়ে নিজের পরিবারকে বেচে দিয়েছিস শুন কি থাপা যদি শুনি কি তুই তোর পরিবারকে তোর ডেরায় জায়গা দিয়েছিস তো লাশ আমি খালাস করে দিব তুমি কিছু মনে করো না আমি ঠিক কাটিয়ে দেবো তাই দেবী মনে রাখিস কি থাপা আমার নাম বচ্চু মিয়া देखो छुट्टी पे भूले सब काज চলেছে দলে দলে হাটে সব ওদের যে দেখে
দেখা শোনা এই মেলামেশা এই পেতে জগতে আশা দেখো এখানে পাথরে হতে এ জগতে ভালোবাসা নেই সে তো ভুল সে তো ভুল সে তো ভুল তুমি তো জানো আমার কোনো দোষ পাগি মেয়ে ছেলে সেখানে রাত্রে চলে না না আমি কোথাও যাব না তুমি ছাড়া আমার কেউ নেই বলছি নইলে মারবো মুখে সমাজে আমি আর মুখ দেখানো পারবো আবার বলছি আমায় কৃপা করো আমায় ছেড়ে দিও না আমার কেউ নেই না না তোকে নিয়ে আমি আর ঘর করতে পারবো না তাহলে আমি কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কেন তোর নতুন স্বামী তার কাছে যা আমি যাবি পাঠার বলছি আর মুখে লাদি এই এই খবর আছে, দারুণ খবর আছে। কি দেখলি? এই সবিতা এক কাপ চালিয়ে আয়। আরে বল না স্যার। ওই বেটা থাপা বউটাকে আর কিছুতেই ঘরে নেবে না, বুঝলি? লাত মারতে মারতে বার করে দিয়েছে। এই তালে আমরা সালা মেয়েটাকে হজম করব। ম্যাকেনজি সাহেবের বাংলোয় তুলে দিলে ভালো দাম পাওয়া যাবে। রাত্রি হলেই বুকে কাপড় বেঁধে 3 নম্বর পোড়াকুড়িতে নিয়ে তুলবো। ডান। শাবাশ। চল 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 তাড়াতাড়ি চল। আরে ঘোষ দাদা, হ্যাঁ ও কৃষ্ণা থাপার বইয়ের কি হয়েছে? বেচারা, তুই শুনিস নি শেখাচ্ছে না? আরে এখানে তো হয়েছে, ওই থাপার বউকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছে। কোন গুন্ডারা? তোকে আগে বলেছিলাম না যে ওর দোকানে কতক্ষণ ওই গুন্ডা বদমাইশ চোর চচ্চর আড্ডা, ওই সালাদের মধ্যে কি হবে বোধ হয়। তবু থাপা সালা কি করছিল? গুন্ডা আসবার আগেই বউকে ফেলে পালিয়ে গিয়েছিল। এক নম্বর মাপুস সর্বদিকে বিক্রি যাচ্ছে, ছাই যাচ্ছে। ও তাই সালা তোমার এখানে আসবার আগে দেখলাম কি যে ওই বউটা কৃষ্ণা থাপার পায়ে ধরে খুব কান্নাকাটি করছে, আর ও সালা কৃষ্ণা ওকে ঘরে নিবে না বলছে। নম্বরই হারামি সালাকে 2-4 লাখ মারলে পরে তুমি ঠিক ঠিক। তুই সালা বইয়ের ইজ্জত রাখতে পারলে না, উল্টে তুই করছিস কি? তুই উল্টে বইয়ের ঘাড়ে দোষটা পাচ্ছিস। ছি 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 ছি, মেয়েটা বড় ভালো ছিল রে। আমি 2 একবার দেখেছিলাম, স্বভাব চরিত্র ভারী সুন্দর, ভারী মিষ্টি। ছি ছি বুঝলা? না সবই তো বুঝলুম, কিন্তু এখন মেয়েটার কি হবে? কি আবার হবে? সন্ধ্যের পর রংচং মেখে বাজারে লাইন দেবে, রেন্ডি হবে রেন্ডি, বুঝলি? গুন্ডাগুলো যদি পাতা করতে পারো ঘোষ দাদা, আমাকে একটা খবর দিও। হ্যাঁ কাঞ্চি, কাঞ্চি, আরে শোন না, আমার নাম ধন্যাস তামাং আছে, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। আরে শোন না, আমি সত্যি বলছি, আমি তোর ভালোর জন্য এসেছি। আমি সিংটং চা বাগানে কাজ করি। চলো, আরে চল না, আরে ওঠ, চল জলদি জলদি চল, সন্ধ্যের আগে বাগানে পৌঁছতে হবে। চল আয়। ডর লাগছে। হ্যাঁ ডর লাগছে। ডর লাগছে? কাকে ডর লাগছে? ওই শালা থাপাকে? তুই জানিস ওর কাছে থাকলে তোর কি হাল হবে? হ্যাঁ ঠিক আছে, ওরা যদি কিছু বলে। আরে কোন শালা কি বলবে রে? মেরে দাঁত ভেঙে দেবো না। চল। মেয়ে ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ মুখ সামলে কথা বলবি না আগা। ফুলমা মেয়ে ছেলে নয়,
ফুলমায়া আমার বউ। বউ? ওর বউ? আরে ও তো ছিল থাপার বউ, তারপর হলো বাজারে। উল্টো পাল্টা বলবি তো চামড়া খুলে দেব, বুঝেছিস? আবে তুই যাবি, যা, মেয়ে ছেলেটাকে রেখে যা। আরে ওকে তো তুই আজ দেখলি, আমরা দেখে রেখেছি অনেক দিন থেকে। আমি ফের বলছি, বেশ শুনে রাখ ভালো করে, কি ফুলমায়া আমার বউ। আরে ও তো দুদিনের জন্য, তারপর ওর পালে আবার আমার বউ হবে। আরে আরে আরে, থাক থাক থাক, ওঠো ওঠো। শোনো, তোমার সব কথা আমি শুনেছি। তোমার বাবা আছেন কিনা আমি জানি না। আজ থেকে তুমি এই বুড়োটাকে তোমার বাবা বলে বিশ্বাস করবে। হ্যাঁ, বুঝেছো? ধনরাজকে আমি খুব ছোট্টবেলা থেকে চিনি, ও আমার ছেলের মতো। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে ধনরাজকে বিয়ে করে কোনো মেয়ে কোনোদিন দুঃখ পাবে না, বুঝেছো? ধনদাসটাকে বলি হারি। উমা, কি সুন্দর মেয়ে, কি মিষ্টি মুখ দেখেছো। ঘরে নতুন বউ নিয়ে এলি, আমি এখন কি দিয়ে মুখ দেখি বলতো? না, এটা ধর, নতুন, আমি পরিনি। কাঞ্চি, সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করে। তুমি আমার ধনরাজের বউ, তুমি যে আমার কত আদরের তুমি জানো না। চলো ভেতরে চলো। যা, ভেতরে যাও। এই বন্ধু, বউকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে ইয়ার্কি মারা হচ্ছে? বাবু মাঠে শেষে বিয়ে করে বউ নিয়ে এলেন ঘরে, বস্তির লোকেদের খাওয়া হবে না? হ্যাঁ, সে তো হবে ডাক্তার বাবু, ওরা তো ছাড়বে না। হ্যাঁ, ওরা তো ছাড়বে না। না, নে, কিছু টাকা রাখ, দরকার হলে আবার বলবি। থাক 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 থাক। শোন, এখন বউ এসেছে ঘরে, তো মন দিয়ে সংসার করবি। মারপিট দাঙ্গাবাজি আর চলবে না, আর জুয়া খেলা একেবারে বন্ধ, বুঝলি? তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরল না। তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরলো না। কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না। এই তুই বল, আমি বলবো না, তুই বল,
না না না, তুই বল। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে? আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে? থাম 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 থাম, তোদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি? আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ, বলি হারি বলে না, যৌবন চলে গেলে বুড়িরা যাকে তাকে পেয়ারের মানুষ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন, বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন। কি? আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না, সারা গায়ে যৌবন আমার খেলা করে, দু চোখের চাউনি ভরে বোঝে নিজের ছেলেকে মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী প্রাণ বাঁচাতে। বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি, ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে, দিদিমা। নেশার কথা তুললি যদি বলি তা আছে রে এমন নেশা, আনে যে মরণ দশা, কিছুতে কাটে না যে নামটি যে তার ভালোবাসা। শোন বুঝলি, এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই? ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই? আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে দুজনাকে দেখে জাগে আশা, মরেনি তো আজও ভালোবাসা, দুজনারই এই বোঝাপড়া, মন দেয়া দেয়া দিশে ভাষা। শোনো একদিন তো সবই শেষ হয়, শুধু ভালোবাসা নেই আর ক্ষয়, আর ক্ষয়, আর ক্ষয়। बहुत देर तक बसे आছিস তো? হ্যাঁ, এই তো এলাম, খেতে দি? দাঁড়া না, তোকে দেখি একটু, বড় সুন্দর দেখতে হয়েছিল। হ্যাঁ সত্যি। কি গো ভাবি, এই ভাবি, কি এত স্বামীকে আদর করে খাওয়াচ্ছো? এসো না, তোমরাও খাবে। কি রে খাবি? তুমি তো খুব হেসে হেসে খেতে বলছো, ওদিকে তো দাদার মুখ ভার। अबे कभी के बच्चे, कभी के बच्चे, रे ठीक समय से हाजिरा ना दिले, দেখেছিস গান্ডা? হ্যাঁ, দেখলে দেখলে কেমন ফোঁস করে উঠলো। খাও। আরে জবরদস্ত খাওয়া হয়েছে। কে পাকিয়েছে? তুই না বুড়িমা? জানি না। তুই পাকিয়েছিস।
বাবা বাবা কাকা, ওই দেখ তো কি আসছে। দুর্গে, তোর বাপ কোথা রে? আমি কি জানি, আমি কি ঘরে ছিলাম? আরে তোর বাবা তো আমাকে দেখলেই শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। তার মানে ভাগ। আরে তুই তো জানিস তোর বাবা বীরেনের কাছ থেকে টাকা কর্জ নিয়েছে। সুদে আসলে সে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তোর বাপের নেই। এখন তুই যদি সে টাকাটা শোধ করিস। বেশ করব। সপ্তাহে কত টাকা দিতে হবে? আমাদের টাকা দেখাচ্ছে রে। হাসিটা থামাও। কি বলতে চাও তোমরা? আমরা কি বলছিলাম জানিস তো? খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবে। আচ্ছা আচ্ছা বাবা, আমি দূর থেকেই বলছি। তুই থামবে, দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। দেখ দুর্গে, তুই তো বীরেনকে জানিস, এতটুকু বেলা থেকে চিনিস। বলতে গেলে তোরা একসাথে মানুষ হয়েছিস। বীরেন ছেলেও ভালো, মালও কামায় বহুত, সালার কোনো দোষ নেই। আচ্ছা বলেছিস। তাই বলছিলাম তুই যদি বীরেনকে বিয়া করিস তাহলে আর তোর বাপকে কষ্ট করে টাকাটা শোধ দিতে হয় না। ঠিক আছে, এই ব্যাপারে আমি ধর্মরাজ দাদার সঙ্গে কথা বলে দেখি। কিন্তু কি এই ব্যাপারে আবার ধনরাজকে ডাকছিস কেন? হ্যাঁ, সালা একের নম্বরের গুন্ডা। কোন এক বাজারের বউকে নিয়ে এসে বলছে আমার নিজের বউ। এই যোগ্যে চল, তোর ধনরাজ দাদাকে বলবি এই জনি বলেছে। হ্যাঁ, আমাদের পেছনে লাগতে এলে পেট ফাটিয়ে তিস্তার জলে ফেলে। বুড়িমা শোনো, ও বুড়িমা, বুড়িমা শোনো। কি কখন খাওয়া দাওয়ার সিটি বাগানে বেজে গেল, এখনো ঘরে গেলি না? ও কথা বলছিল। কি কথা বললো? শোনো না, ওই গুন্ডারা এসছে, ওরা বলছে আমাকে নাকি ওই বীরেনকে বিয়ে করতে হবে, আর ধনরাজ দাদা নাকি কোন বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছে। কোন শালা হারামি ছুছুন্দর রে? কোন হারামি? বুড়িমা, ও বীরেনের সাথে না ও তুর্কির বিয়া তুই শালা বিয়ে করবি? বীরেন কিরে, তুই বিয়ে করবি? এই শালা তগড়া আছে, শালা বিয়ে করবে। আরে ওর সাথে ওর হবে। মার শালাকে, শালাকে পিটিয়ে শালা মোগা লুচ্চার দল, হ্যাঁ? মেয়ে ছেলে ফসলানো, ধনরাজকে গালি গাল্লো, হ্যাঁ? এই দণ্ড মেরে শালা পিঠে ধুনে দেবো, বাপের নাম বলিয়ে দেবো। হ্যাঁ, আমার নাম খাচামণি গুরুং আছে। মার শালাকে, মার মার শালা। আরে বাবা, খাওয়াটা বেশি হয়ে গেল রে। আরে বাপ রে, এরপরে কাজ করতে পারবো তো? হ্যাঁ? কি রে? আমার একা একা ঘরে ভাল লাগে না, আমি পূর্বীদের মতো বাগানে কাজ করবো। দূর পাগলি, হ্যাঁ? তুই কাজ করবি কি রে? তুই না ঘরে বউ আছিস? কিনো অনেক করে তো কাজ করে। আরে বলতে টাকার দরকার আছে। তোর কি অভাব আছে? বল, আমি আছি না? ধনরাজ, আরে খাওয়া দাওয়া হলো? বুড়িমা, এই খানা খেলি? আরে সত্যি বুড়িমা, আজকে খানা যা তুমি পাকিয়েছো না একদম লাজবাব। রে সেটি আচ্ছা করে বরকত আরে খেয়েছিস? এ তো পেট ভরে খেয়েছি, কি ভাবছি বাগানে কি কাম করব কি করে। আরে শোন শোন, এই যে তো খানা ছিল না, এ তোর বউটা না ও ফটাফট বানালো, আর ওকে আপনার দিদি দিয়ে দিল রে। আচ্ছা, তো আজকের খানা ফুলমা বাকিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফুলমা বলিস না কেন এতক্ষণ? হ্যাঁ, তো তুমি খাওনি কেন? আরে আমি কেমনে খাবো? তুই ভুখা থাকবি, আমি খাবো রে? হ্যাঁ, এ বউটা ভুখা আছে। ওটা ভোকা আছে। উল্টি বেজে গেল, আমি চলি। হ্যাঁ, চলি বুড়িমা। হ্যাঁ, চলি বুড়িমা। শোনো, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো। কাম আছে। আরে আরে এই শোন না শোন না, কত দেরি হয়ে গেল, তোকে আমি খিয়াবো, চল খাই, ভুখা আছিস, চল চল। বাগানের পাশে যাদের জমি আছে তারা জমি বিক্রি করবে কিনা, যদি না করে তাহলে অন্য উপায় ওদের উচ্ছেদ করে দখল করতে হবে। ঠিক আছে স্যার, আমি কালই খবরটা নেবো স্যার।
সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যদি হয় তাহলে বাগান শুধু বাড়িয়ে যান। সরকারের টনক নড়লে পর তখন তো ওই ফেরত দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে ওই সরকারি জঙ্গল কাটতে শুরু করে দিচ্ছি স্যার। ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। আমার সিঁদুর আছে, সোহাগ আছে, সুখের সংসার, হাত আছে, কাপড় আছে, অভাব কিসের আর গো, অভাব কিসের আর। বর পেয়েছি, ঘর পেয়েছি, সুখ যে কপাল জোড়া, কেন যে আর সুখী আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। তোমায় পেয়ে জীবনটাকে কত ভালো লাগে, এত যে রং ছিল মনে বুঝিনি তো আগে গো, বুঝিনি তো আগে। বর পেয়েছি, ঘর পেয়েছি, সুখ যে কপাল জোড়া, কেন যে আর সুখী আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। এটি কে লাগো? ও ও তো আমাদের ধনরাজ আমাদের বউ স্যার। ধনরাজ সাদা? আগে হ্যাঁ স্যার, আমাদের বাগানে কাজ করে। গুড গড, রাস্কেলের সুন্দর বউ। মেয়েটাকে ডাকুন তো। এই কাঞ্চি, কাঞ্চি শোন শোন, এই কাঞ্চি, আরে শোন না, এদিকে আয়, শোন শোন। বোধহয় লজ্জা পেয়েছে। We shall see. নমস্কার কাকা, আপনি খবর পাঠিয়েছেন তাই চলে এলাম। শোনো, পরশু রাত্রে আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করছি। তাছাড়া এলাকার সব গণ্যমান্য লোকেরা থাকবেন, এদের দেখাশোনা এবং সেবা করবার জন্য কিছু মেয়ে চাই। এর জন্য এত ভাবছেন কেন স্যার? নো, প্রত্যেক পার্টিতে একই মেয়ে পাঠাবে চলবে না, বাজে মাল। এবার আর বেটার কোয়ালিটি চাই। তাই পাবেন স্যার, তবে টাকা একটু বেশি লাগে। টাকার জন্য চিন্তা নেই, আমি চাই আমার পার্টি হবে ফার্স্ট ক্লাস। এবার স্যার মাল নিয়ে আসবো অন্য জায়গা থেকে, একদম ফ্রেশ। সেখান থেকে আনো একজনকে, কিন্তু আমার চাই। কাকে স্যার? কোন বাগানের? টাকা যত লাগে আমি আছি, টাকা দিয়ে হোক, জোর করে হোক, মারপিট, দাঙ্গাবাজি, যেমন করে হোক মেয়েটিকে তুলে আনতেই হবে। সে হবে আমার পার্টির মেইন অ্যাট্রাকশন। নামটা তো বলবেন স্যার। ফুলমায়া, ধনরাজ তামাংয়ের বউ। কি পাওয়া যাবে? না স্যার, সরি। কাকে ভয়? আমি আছি তো, আমি সব প্ল্যান করে দেবো, তোমরা শুধু কাজ করে যাবে, টাকা উঠাবো। রিমেম্বার, ইটস মাই পার্টি। Time's up.
তাহলে কাজ শুরু করে। খুদা বখশ, খুদা বখশ। সাহেব, দারোয়ানকে বসতে পাঠিয়ে দাও, ধনরাজকে ডেকে আনো। হুইস্কি শেষ হয়ে গেছে, 2 ডজন হুইস্কি চাই। सब इसके बहुत है খামোশ। बास्टर्ड सन ऑफ अ बिच जा बोलছি তাই করো। চলুন সাহেব। धनराज ए धनराज अरे कौन है बे? बगल का दरवान खुलो खुलो। अरे बाबा ये चूल्हा से क्या ना बाहर लो। ए धनराज छोटा साहब बुलाता है। चलो भाई जल्दी चलो। क्यों? अरे छोटा साहब का पार्टी थे सब सब व्हिस्की खत्म। चलो भाई चलो, तुमको ले आने को ले जाते होगे। এত রাত্রে না গেলে হতো না? अरे बाबा বুঝতে পারছিস না কেন? ছোট সাহেবের পার্টি শুনলি তো মাল খতম। তার মানে কি? তার মানে আমি না গেলে ছোট সাহেব মেহমানের সামনে বেইজ্জত হবে, বুঝতে পেরেছিস? তাই বলে সারাদিন খেটে খুঁটে তোমাকে আবার যেতে হবে? তো কি করবো বল? ওদের খেয়ে বেঁচে পড়ে আছি, ওদের বিপদে আপদে না দেখে চলবে কি করে? লাগা চলি। ए धनराज चल जल्दी चल चल। কত লোক তো সাহেবের, আর কাউকে পাঠালে তো পারতো। আরে ছোট সাহেব যে আমাকে ভালোবাসে, তাই সময় অসময় আমাকে ডেকে পাঠায়। এ বুড়িমা, বুড়িমা কি রে? আরে বাবা কি হলো রে? একটু নীল হলো আর টুটে গেল এ ছোড়া। আরে ঘরে এসো, কথা আছে, এসো। এই কি রে ফুলমায়া, তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে গেল কেন? হ্যাঁ দেখি। আরে হাত না বে, দেখতে সালা বয়স সময় কথা বলছিস তো, রাস্তায় পায়ের মতো দাঁড়িয়ে আছে। আরে ফুলমায়া রে, মরে গেলা রে। আরে শোন না, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ তুই চিন্তা করছিস কেন? চুমা দে, দিবি? সচমুচ দিবি? কি চিল্লা চিল্লি করিস এত রাতে? কি বিগি বাত হলো? হ্যাঁ বাত কি হলো বলো তো? হ্যাঁ 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 তোমাকে ডাকলাম কি, ওই আমি ওই ছোট সাহেবের মানুষে যাচ্ছি। হ্যাঁ তো মাল ঘুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। তো তুমি এই ফুলমায়ার গার্ডে থাকবে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। छोकरा छोकरा खाली इधर उधर इधर। अरे घरे बहू আছে, হ্যাঁ ঘরে বউ আছে কোথায়? পাগলা আছে ছোকরা কে নিয়ে আর পারি না। ওরে বাপ রে, আরে এ বহু ডোয়াতি আছে, ডোয়া কিছু না। হ্যাঁ এই তুই এই খাটিয়া पर শুয়ে যা। হ্যাঁ আমি আছি, আমি এই জমিনে শুয়ে যাব। হ্যাঁ fellow turns around to me and says, he hasn't even kissed a woman in his life. Not even in one. Excuse me, gentlemen. সালাম ছোট সাহেব। রাজ সর্বনাশ হয়ে গেছে, হুইস্কি ফুরিয়ে গেছে, টেস্টের সামনে ইজ্জত হয়ে যাবে। হ্যাঁ তো কি করতে হবে বলেন না হুজুর, আমি তো জিন্দা আছি। তুই টাকাটা নেই, এখনই ঘোষের দোকান থেকে 2 ডজন হুইস্কি নিয়ে জি আমার জিপটা নিয়ে যা। হুজুর জি হুজুর, সালাম স্যার। দরকার আছে, দরজা খোলো। আরে সালা হারামখোর, সালা তোর বাপের ঘর আছে। আরে পহলে নাম বলবি, কি কাম আছে তবে দরওয়াজা খুলবো। রে হারামখোরের বাচ্চা। আমরা হারামখোর? এ পুরি, একদম চিল্লাচিল্লি করবি না, একটা আওয়াজ করলে একেবারে ফল বল করে দেবো। খবরদার, তুই কত বড় মরদের বাচ্চা আছিস আমি দেখে নেবো।
আরে বাবা কেন এরকম করছো জানো তো ছোট সাহেবের প্রেস্টিজের ব্যাপার আছে বাড়ি এক কথা বলিস। আচ্ছা আচ্ছা আর বলবো না আজকে শেষ ঠিক তো? হ্যাঁ লিখবো না, গ্যাস দিবি? না না কেস টাকা দিয়েছে গ্যাস দিয়েছে? হ্যাঁ জামাল দে। দিয়েছিস তোকে গেছে হ্যাঁ ঠিক আচ্ছা সব ঠিক আছে তো? কি বল ফুলমালা ভালো আছে? হ্যাঁ কোনো ঝামেলা নেই? না বাস। এ ঘোষদা হ্যাঁ এ ফুলমায়া এমন রান্না করেন না ও মানে তুমি খেলে ভুলতে পারবে না বেশ, খাওয়া একদিন। আর খাওয়া তো আমার এমনি পাওনা আছে রে। হ্যাঁ বিয়ের খাওয়া। আরে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে ফুলমায়াকে তোমার কথা বলছি হ্যাঁ হ্যাঁ সাবাস। কেন সাবাস কেন তুই একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলি। হ্যাঁ মরদ মরদ। বাহ বাহ, একটা কাজ কর না, একটা ছুটি ছাড়ো দেখে ফুলমায়াকে নিয়ে এখানে চলে আয়। আর আমাদের এখানে তো আমি একা, ফুলমায়ের রান্না বান্না করবে আর আমরা দুই ভাই খাবো। ঠিক তো চল তাহলে ঘোষ দাদা চলি হ্যাঁ হ্যাঁ গুড নাইট আরে মালগুলো নামিয়ে এলে। আরে সাহেবের সঙ্গে দেখা করবে না? আরে না ঘরে ফুলমায়া বসে আছে আমি চলি ধনরাজ বাড়ি গেল। কি যে একটা কেলেঙ্কারি হবে আজ, আমি তো ভাবতেই পারছি না। তুমি ওকে আটকাবে না? না, হয়ে যাক আজ একটা হেস্ত নেস্ত। ওরা অনেক মার খেয়েছে।
বুড়িমা 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 নিয়ে গেছে ফুলমাকে ধরে নিয়ে গেছে ছোট সাহেবের লোকেরা ছোট সাহেব কি চাই এখানে? ফুলমায়া কোথায়? ফুলমায়া? আমি ফুলমায়াকে শাদি করে নিয়েছি। I'm a second husband. তালা আমি উঠ উত্তর পাচ্ছে ফুলমায়া আমি আসছি ফুলমায়া ফুলমায়া Son of a bitch! Arrest him now. लगावे नहीं जाओ गलवा गली पेड़ा में जल्दी करो जल्दी ভাই চলে যান আমাদের কাজ করতে দিন ভাই তোমরা কি ছেড়ে দাও ওর কোনো দোষ নেই একটা মেয়ে আমি রক্ত মুছিয়ে দেবো ওকে ওষুধ লাগিয়ে দেবো নইলে ও আর বাঁচবে না সে পাইছে বাঁচবে না ডক্টর স্ত্রীকে থামতে বলুন পুলিশ কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হবে মিনু মিনু তুমি ওকে যেতে দাও মিনু আমার পুলিশের কাজে বাধা দিও না ছেড়ে দাও ওকে যেতে দাও যেতে দাও
না গো শোনো, হুজুর ওরা হলো বাঁচবে আইনের না। রক্ষক, হ্যাঁ? ওরা তোমার কথা তো শুনবে না, ওকে আমরা আটকাতে পারবো না। তুমি শান্ত হও। আচ্ছা ডাক্তারবাবু, ফুলমায়ের শেষ পর্যন্ত কি হলো? সুমতিরা ওকে বস্তিতে নিয়ে গেছে। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে ভাই। হ্যাঁ বলুন। দেখো, ধনরাজ যতদিন তোমার এখানে থাকবে, হ্যাঁ, তুমি ওকে একটু দেখো ভাই। আচ্ছা। আর আমিও মাঝে মধ্যে ওকে একটু দেখতে আসবো। তুমি আমাকে সাক্ষাতের অনুমতি দিও। নিশ্চয়ই, আবার যখন ইচ্ছা হবে আপনি চলে আসবেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ তাহলে চলি, তোমাকে অনেক রাত করে দিলাম। রাত তো আপনারও অনেক হলো। আমি বলছিলাম এতখানি রাস্তা যাবেন অন্ধকার রাত্রি, এখানে কিছু খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন না। সে উপায় নেই, মিনু আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, যতক্ষণ না আমি ধনরাজের খবর নিয়ে যাব, ও একেবারে ছটফট ছটফট করবে। আজ চলি। আচ্ছা ডাক্তারবাবু, ধনরাজকে আসামি করে ওরা মামলা করলো না কেন? মানে ম্যানেজারকে জখম করেছে, মস্ত বড় চার্জ রয়েছে। মামলা করা চলে, কিন্তু ধনরাজকে আদালতে হাজির করলে ফুলমায়ার সব ঘটনা বেরিয়ে পড়তো যে। তার থেকে অনেক সহজ, নিরাপদ এবং মোক্ষম পথ হলো ধনরাজকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া। পাগল বানাবে? মেডিকেল সার্টিফিকেট তো চাই। তুমি দেখছি সত্যি ছেলে মানুষ। যারা সারা দুনিয়ার লোককে পশু মনে করে, তাদের পক্ষে সবই সম্ভব। সবই সম্ভব? হ্যাঁ, টাকা টাকা, সবই টাকার খেল। আচ্ছা আজ চলি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না? আমার বউ ফুলমালা? না, আসেনি। তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও? হ্যাঁ হুজুর, বড় জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে, কেমন আছে। আমি ওকে জোর করে বিয়ে করেছিল, তাই খুব আশা ছিল কি ও আমাকে দেখতে আসবে। ও বোধহয় জানে না যে তুমি এখানে আছো। যে ধনরাজ, সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না, সারা রাত পায়চারি করো, রাত্রি ঘুমাও না। কেন? ঘুম আসে না হুজুর, ঘুম আসে না। আমার এখানে এই মাথার মধ্যে ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা হয়। ওই সারা কুত্তার বাচ্চা সারা জবরদস্তি বউটাকে উঠে নিয়ে চলে গেল, আর আমি ডান্ডার সামান। আমি কিছু করতে পারলাম না। ওই সালা কুত্তার বাচ্চা ছোট ম্যানেজারকে সালা খুন না করা পর্যন্ত আমার ঘুম আসবে না হুজুর, আমার ঘুম আসবে না হুজুর। হুজুর, আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পাই, আমি ফুলমায়ার চিৎকার শুনতে পাই। ফুলমায়া চিৎকার করে বলছে, ধনরাজ ধনরাজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি সারা রাত এখানে পায়চারি করি। ভগবানের কাছে সওয়াল করি। আমি জিজ্ঞেস করি যে ভগবান, আমার কি কসুর আছে? আমি তো কখনো তার অনিষ্ট করিনি। কেন 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 তাহলে আমার এই শাস্তি কেন? ধনরাজ, ধনরাজ, আমি চেষ্টা করবো তোমার স্ত্রীর খবর আনতে। আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা, আমি চলি। কেমন? আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে চিনতে পারছো? আপনার মতো মানুষকে চিনতে পারবো না?
আমার স্ত্রী ও, একেবারে নাচড় বান্দা, বললো ধনরাজের সঙ্গে দেখা করবেই। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে ধনরাজ? ভালো। চলাফেরা করতে পারছে? আমি ওকে ওই বিকেলবেলা সেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। আর কোথায় আছে ফুলমায়া? ওই ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা, আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলুন, বলতে পারেন আইন রক্ষকরা। তবে একটা দুঃসংবাদ আছে, ধনরাজ বোধহয় আর দিন সাতেক আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচির পাগলা গারদে। ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না। ও আপনার আমার মতোই সুস্থ। তো তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার, সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে 5 বার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠাবার অর্ডার দিয়েছেন। What a tragedy. জেলার বাবু, একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে? আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথাই চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো। পাগল, ওই পাগলাটা বোধহয় জানেই না তোকে বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে ও হয়তো সত্যি সত্যি পাগল হয়ে যাবে। सिपाही जी सुनिए 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 ना। सिपाही जी আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি? আমার বউ ফুলমায়া? नहीं, कोई नहीं आया। धनराज भाग गया। हाँ साहब, भाग गया। চলো ভাই সব চলো।
মায়াকে বেইজ্জত করেছিলি না? আজ তার বিচার হবে, এমন বিচার হবে कि तमाम চা বাগানের সাহেবরা এখানকার মেয়ে ছেলের দিকে তাকাতে ভয়ে কেঁপে যাবে। সমঝা? ওয়েট ওয়েট, আমি টাকা দেবো তোমায়। টাকা টাকা, অনেক অনেক টাকা। আমি ধনরাজ, আমাকে চিনতে পারছিস না? আমি ধনরাজ। পাগল হয়ে গেছে। না রে, না না না, পূর্ণিমা, দেখ 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 দেখ, আমি তো সামনে, দেখ, হ্যাঁ আমি তো সামনে, আমি ধনরাজ। আরে দেখ, ভালো করে দেখ, আরে দেখ না, ভালো করে দেখ, এদের সবাইকে জিজ্ঞেস কর, এই সবাইকে জিজ্ঞেস কর। আমি তো ধনরাজ। শোন শোন, ভালো করে দেখ, দেখ না, ভালো করে দেখ না, দেখ না, ভালো করে দেখ না, দেখ ভালো করে, দেখ না, দেখ না, দেখ। ধনরাজ, মাই ধনরাজ, ফুলমায়া আমাকে চিনতে পারছে না, আমার সঙ্গে কথা বলছে না। মাই, হ্যাঁ, ওরে ধনরাজ, শোন, যে ওকে বেইজ্জত করেছিল, আমি তো মানে তার বদলা দিয়েছি। তাহলে তাহলে ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাকে চিনতে পারছে না? ডাক্তার বাবু, ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না, আমাকে চিনতে পারছে না, কারণ বলছে কি ধনরাজ জেলে আছে, ধনরাজ পাগল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারবাবু আছেন, আচ্ছা আপনি বলুন তো, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন তো আমি কি সত্যি পাগল হয়ে গেছি? বলুন তো, বলুন তো। ডাক্তারবাবু, তাহলে আমি জেল ভেঙে এতটা রাস্তা ছুটে এসে ওই সারা কুত্তার বাচ্চাকে খুন করলাম, কিন্তু
ফুলমা আমার সঙ্গে কথা বলছে না। ডাক্তারবাবু কেন বলছে না ফুলমায়া? কেন কথা বলছে না? ফুলমায়া তোর সঙ্গে কথা বলবে, তোকে চিনতেও পারবে না। ডাক্তারবাবু চিনতে পারছে না, ওই জন্যই তো জিজ্ঞেস করছি। বলেন তো কেন কথা বলছে না? না মানে ফুলমায়া, ফুলমায়া ডাক্তারবাবু হলে কি ফুলমায়া? পাগল হতে পারে ফুলমায়া, পাগল হতে পারে না ফুলমায়া, পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হতে পারে না। পাগল হয়নি আমি পাগল হইনি। তুই অমন করছিস কেন? তুই অমন করছিস কেন? ডাক্তারবাবু মাই ভাবছে কি আমি আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। ধনরাজ ওরে তুই কথা বল, ওরে তুই কথা বল, তুই কথা বলছিস না কেন? ওরে কিছু বল, তুই কথা বল রে। ধনরাজ তামা একটি শুধু না, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে। একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।